Hello dear students, welcome to English Textbook YouTube channel We Make English Easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি স্টোরি রাইটিং নিয়ে। তো চলো দেখে নাও আজকের টপিক। আজকে একটি ইম্পর্টেন্ট আবার ইন্টারেস্টিং একটি স্টোরি রাইটিং নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে দেখো, সক্রেটিস অ্যান্ড হিজ অ্যাংরি ওয়াইফ। সক্রেটিস এবং তার রাগী স্ত্রী, তো এই সম্পর্কে আজকে স্টোরি রাইটিংটি। আই হোপ এই স্টোরিটি তোমাদের ভালো লাগবে। তো চলো কোনো রকম দেরি না করে শুরু করছি আজকের টপিক। লেটস গেট স্টার্টেড। তো যেটা তোমাদের ফার্স্টে কাজ সেটা হচ্ছে তোমরা কি করবে, প্রথমে একটা টাইটেল দিয়ে নেবে। আমি যেমনটা দিয়েছি সক্রেটিস অ্যান্ড হিজ ওয়াইফ, অ্যাংরি ওয়াইফ, তোমরা এমনটা দিতে পারো, বা দিতে পারো সক্রেটিস অ্যান্ড হিজ ফিউরিয়াস ওয়াইফ, এটাও দিতে পারো। আচ্ছা, এটা ক্যাপিটালে লিখবে, আর লেখার পরে এটা এমনভাবে শুরু করতে পারো। তো দেখো, সক্রেটিস ওয়াজ আ গ্রেট ফিলোসফার অফ গ্রিস। সক্রেটিস ছিলেন গ্রিসের একজন ফিলোসফার বা একজন মহান দার্শনিক। তো গ্রিসের একজন মহান দার্শনিক ছিলেন সক্রেটিস। হি লেড আ সিম্পল লাইফ। তিনি একটি সহজ সাধারণ জীবনযাপন করতেন। হি ট্রাইড টু কন্ট্রোল হিজ অ্যাঙ্গার। তো তিনি চেষ্টা করতেন তার যে রাগ ক্রোধ সেটাকে তিনি কন্ট্রোল করার বা তার নিয়ন্ত্রণে রাখার, এটা তিনি চেষ্টা করতেন। যেহেতু তিনি একজন দার্শনিক ছিলেন, তাই তার জীবন সম্পর্কে জীবন দর্শন যেটা তার ছিল অনেক বেশি, তো সেজন্য তিনি অনেক কিছু উপলব্ধি করতে পারতেন এবং তার জীবনযাপন ছিল খুবই সাধারণ এবং তিনি তার রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেন। তো এই ছিল সক্রেটিস সম্পর্কে একটু ব্রিফ কনসেপ্ট। তারপরে দেখো যেটা রয়েছে, হি হ্যাড আ বিলিভ দ্যাট অ্যান অ্যাংরি ম্যান ওয়াজ মোর আ বিস্ট দ্যান আ হিউম্যান বিং। তো দেখো আমি এটা ভেঙে ভেঙে বলছি। হি হ্যাড আ বিলিভ, তাহলে কি এইটুকু অর্থ হচ্ছে যে তার একটি বিশ্বাস ছিল, তার বিশ্বাস ছিল দ্যাট যে অ্যান অ্যাংরি ম্যান, একজন রাগী মানুষ, ওয়াজ মোর আ বিস্ট, তো তিনি একটা পশুর থেকেও বেশি খতরনাক, দ্যান আ হিউম্যান বিং, তো একটি সাধারণ মানুষ যে থাকে, তো একজন রেগে যাওয়া মানুষ সে কিন্তু পশুর থেকেও বেশি খতরনাক হয়। তো সেই জন্য তিনি চেষ্টা করতেন যে তার যেহেতু চিন্তাভাবনা এরকম ছিল যে রাগ মানুষের ক্ষয়ক্ষতির কারণ হতে পারে, তো রাগটা তাই কন্ট্রোল করার চেষ্টা করতেন এবং তার অভিব্যক্তি ছিল যে একজন রাগী মানুষ একজন পশুর থেকে কম কিছু নয়। এই হচ্ছে তার বিষয়বস্তু। আচ্ছা, তারপরে দেখো কি হলো, গল্পটা কি। হিজ ওয়াইফ ওয়াজ ফিউরিয়াস ওম্যান। তো তার স্ত্রী ছিলেন খুবই রাগী মহিলা। তো এখানে ফিউরিয়াসের জায়গায় তোমরা অ্যাংরিটাকেও লিখতে পারো। শি ইউজ টু লস হার টেম্পার অন দ্য স্লাইটেস্ট এক্সকিউজ। তো তিনি যেহেতু রাগী মহিলা ছিলেন, তাই তার রাগ বা ক্রোধ তিনি নিজেকে কী করতেন, সবসময় তার যে একটা নিজস্ব টেম্পার সেটা তিনি, বা যে কন্ট্রোল কোনো রাগ বা কোনো কিছুকে কন্ট্রোল করার যে নিয়ন্ত্রণে রাখার যে ক্ষমতা সেটা তো তার ছিল না। সে স্লাইটেস্ট এক্সকিউজ, সামান্যতম কোনো অজুহাত পেলেই তিনি কিন্তু তার রাগকে নিয়ন্ত্রণ করতে পারতেন না। তার যে স্বাভাবিক সত্তা সেটা তিনি হারিয়ে ফেলতেন সামান্য কারণের জন্য। অর্থাৎ তিনি এতটা রাগী ছিলেন যে কোনো একটু অজুহাত পেলেই তিনি রেগে যেতেন। শি ট্রাইড টু ইনসাল্ট সক্রেটিস অল টাইম। তিনি চেষ্টা করতেন সকল সময় সক্রেটিসকে সব ব্যাপারে অপমান করার। অন্যদিকে সক্রেটিস কিন্তু দেখো বিপরীত দিকের একজন মানুষ, তো দুজন কিন্তু চুম্বকের এদিক আর ওদিক, তাই তো। তো দেখো সক্রেটিস চেষ্টা করতেন তার রাগকে কন্ট্রোল করার, অন্যদিকে তার স্ত্রী সামান্য বিষয় নিয়ে তার সাথে ঝগড়াঝাটি করতেন। তো এর ফলে তিনি কী করতেন, সক্রেটিসকে সবসময় যে কোনো বিষয়ে অপমান করার জন্য ওত পেতে থাকতেন। তো এই ছিল তার স্ত্রীর বৈশিষ্ট্য। তো এইভাবেই চলতো তাদের সংসার। তো কি হলো, হি ডিটারমাইন্ড নট টু কোয়ারেল অ্যান্ড রিমাইন্ড সাইলেন্ট। যেহেতু তিনি তার স্ত্রীকে ভালো মতোই চেনেন, আর যেহেতু তিনি একজন নিজে দার্শনিক ছিলেন, তাই এইগুলো বিষয়ে তিনি ভালো মতন বুঝতেন। তো তিনি ঠিক করেছিলেন যে তার স্ত্রীর সাথে তিনি ঝগড়া করবেন না, অ্যান্ড রিমেইন সাইলেন্ট, এবং তিনি চুপচাপই থাকতেন। ওয়ান ডে, একদিন, হি লেফট হার অ্যালোন।
তো এরকম ঝগড়া চলছে, যেহেতু তার স্ত্রী কোনো সময় শান্তভাবে থাকেন না, সবসময় ঝগড়ার কারণ খুঁজে থাকেন, সবসময় রেগেই থাকেন। তো একদিন এরকম ঘটনা ঘটছে বা ঝগড়া হচ্ছে, বা তিনি ঝগড়া তো দুই তরফ থেকে হয়, কিন্তু ইনি একা একাই বকেন। তো সেজন্য একদিন যখন তার স্ত্রী তাকে অপমান করছেন, তার সঙ্গে ঝগড়া করছেন, তো একদিন তিনি কি করলেন, তাকে একা রেখে বাইরে বেরিয়ে গেলেন। হি ওয়েন্ট অ্যাওয়ে, তিনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন, অ্যান্ড স্যাট অন দ্য থ্রেশহোল্ড অফ হিজ হাউস। তিনি কি করলেন, তার বাড়ির যে থ্রেশহোল্ড, অর্থাৎ যেখান দিয়ে আমরা কারোর বাড়িতে যাই, বা প্রবেশদ্বার যেটাকে বলা হয়, প্রান্তদেশ, তো বাড়ির যে মেন দরজা থাকে সেই জায়গাটাই তিনি কি করলেন, তার বাড়ির সেখানে তিনি বসলেন। অর্থাৎ তার স্ত্রী যখন এরকম বকাবকি করছেন, তখন তিনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন এবং বেরিয়ে গিয়ে তার বাড়ির যে দোরগড়া সেখানটায় গিয়ে তিনি বসলেন। দেখো তারপরে কি হলো, হিজ ওয়াইফ বিকেম মোর অ্যাংরি। তো তার স্ত্রী আরও বেশি রেগে গেলেন, টু নোটিস, এটা লক্ষ্য করে, দ্যাট যে সক্রেটিস ওয়াজ নট পেইং আ লিস্ট হিড টু হার ওয়ার্ডস। সক্রেটিস তার কথায় কোনো গুরুত্বই দিচ্ছে না, এমনকি সামান্যতম কর্ণপাতও করছেন না। তো এমন অবস্থা দেখে তার স্ত্রী আরও বেশি রেগে গেল। সো তাই শি ডিসাইডেড টু টিচ হিম আ লেসন। সুতরাং তিনি ঠিক করলেন যে তিনি সক্রেটিসকে একটি শিক্ষা দেবেন। তাহলে কি, যেহেতু সক্রেটিস নিজে থেকে ঠিক করে নিয়েছেন যে তিনি ঝগড়া করবেন না, তিনি চুপচাপ শান্তভাবে থাকবেন, তাই তিনি বেরিয়ে গেলেন বাড়ি থেকে। তো এটা দেখে তার স্ত্রী খুব রেগে গেলেন এবং তিনি সক্রেটিসকে একটি শিক্ষা দেবো বলে ঠিক করলেন, কারণ সক্রেটিস তার কোনো কথাই কর্ণপাতও করছেন না সেটা দেখে। তারপরে কি হলো, তিনি কি শিক্ষা দিলেন দেখো, ছবিটা দেখে একটু আঁচ করতে পারছো নিশ্চয়ই। তো কি হলো, শি ওয়েন্ট আপ টু হিম, তিনি উঠে গেলেন, অ্যান্ড এমটিড আ জগ অফ ওয়াটার ওভার হিম, এবং এক জগ জল তার উপরে তিনি ঢেলে দিলেন। অর্থাৎ তিনি রেগে গিয়ে যে এক জগ জল, বা এখানে তোমরা বাকেট বা কোনো পটও লিখতে পারো, সেই জলটা তার উপরে ঢেলে, এক কথায় সক্রেটিসের মাথার উপরে তিনি কিছুটা জল ঢেলে দিলেন, জল ফেলে দিলেন রেগে গিয়ে। তো এটা হচ্ছে তার শিক্ষা দেওয়ার ধরন। আচ্ছা, তারপরে কি হলো, দ্য পাসার বাই ইন দ্য রোড ওয়ার মাচ অ্যামিউজড অ্যাট দিস ইনসিডেন্ট। দ্য পাসার বাই, দেখলে দুজন লোক দাঁড়িয়েছিল, তো আরও কিছু লোক রাস্তা দিয়ে যারা যাচ্ছিলেন, পাসার বাই অর্থাৎ পথচারী লোক যারা, তারা রাস্তায় দাঁড়িয়েছিলেন, তারা এটা দেখে, এই ঘটনা দেখে তারা অত্যন্ত তারা হাসাহাসি শুরু করে দিলেন। কারণ এরকম ঘটনা বিরল, যে কোনো স্ত্রী তার হাজব্যান্ডের মাথায় এমনভাবে জল ঢেলে দিচ্ছে। তো এইরকম অবস্থা দেখে তারা সবাই হাসাহাসি করছে। তো এবার কি হলো, সক্রেটিস তখন কি করলেন, সক্রেটিস অলসো জয়েন দেম ইন দেয়ার লাফটার। সক্রেটিস নিজেও ওই যে সমস্ত লোক যাচ্ছিলেন রাস্তা দিয়ে, তারা যেমনটা হাসছিলেন এই দৃশ্য দেখে, সক্রেটিসও তাদের সঙ্গে যোগ দিলেন তাদের হাসিতে। অর্থাৎ সকলে মিলে এই ঘটনাতে তারা হাসাহাসি করছিলেন। হি রিপ্লাইড দেম, তিনি তাদেরকে বললেন, তাদের উদ্দেশ্যে বললেন, আই ওয়াজ এক্সপেক্টিং দিস, আমি তো এটাই আশা করছিলাম। আফটার থান্ডার কামস রেন, যে বজ্রপাতের পরে বৃষ্টি তো আসবেই। তো সেটাই তিনি বললেন যে আমি এটাই ভাবছিলাম যে কখন, ঝড় তো উঠে গেছে, এবার বৃষ্টিটা কখন আসবে, তো আমি এই আশা এখানে বসে আছি। তো এই হচ্ছে সক্রেটিসের একটি বুদ্ধিদীপ্ত উত্তর। তো এইভাবেই গল্পটি শেষ হচ্ছে এখানটাই। তো তারপরে কি হলো সেটা আমার জানা নেই, তো আমি যেহেতু এই পর্যন্ত জানি তাই এটাই তোমাদেরকে শেয়ার করলাম। আর এই গল্প থেকে আমরা মোরাল কি শিখছি দেখো, মোরাল অফ দ্য স্টোরি কি, ওয়ান শুড কাম হোয়েন আদার ইজ ইন টেম্পার। ওয়ান শুড কাম হোয়েন আদার ইজ ইন টেম্পার। একজন যখন রেগে যায় অন্য আরেকজনকে তখন শান্ত থাকতে হয়, নাহলে কিন্তু ঝগড়া কখনোই থামবে না। দ্য নেভার এন্ডিং কোয়ারেল উইল কন্টিনিউ, তাই না? তাহলে কি, যখন কেউ ঝগড়া বা কোনো কেউ রেগে থাকবে তখন আরেকজনকে শান্ত থাকতে হবে, তবে সেই ঝগড়াটির একটি সমাধান বেরিয়ে আসবে। তো এই হচ্ছে আমাদের আজকের গল্পের মোরাল। তো এই পর্যন্ত আজকের গল্পটি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের স্টোরি রাইটিং তোমাদের কেমন লেগেছে। তোমরা লাইক করবে ভিডিওটিতে, এবং যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো স্টোরিতে, ততক্ষণের জন্য টাটা বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।